নতুন বছরের শুরুতে আমাদের টাঙ্গাইল জেলার অন্যতম সেরা ফুটবল ফাইনালের আয়োজন তো দেখেছেন ডুবাইল মাঠে। তবে এই মাঠটি সাজিয়ে এত সুন্দর আয়োজন করতে কতটা পরিশ্রম হয়েছে এবং মাঠটি কিভাবে এত সুন্দর করে সাজানো হয়েছে সেই প্রসেসগুলোই ফিরে দেখাবো আপনাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের মাঠ থেকে বর্ষার পানি যাওয়ার পর অনেক বড় বড় ঘাস থাকায় আমাদের ডুবাইল মাঠে কিন্তু একবার ঘাস কাটা হয়েছে মেশিন দিয়ে। যেই ঘাস কাটার পর আমাদের মাঠটি একদম ইউরোপের মাঠের মতো দেখা গেছে। সেটা নিয়েও আমি ব্লগ ভিডিও বানিয়েছিলাম, যেখানে আপনাদের ভালোবাসায় প্রায় 1.5 লাখের উপরে ভিউ রয়েছে। তো এরপর আবারও ফাইনালের আগে আমাদের ডুবাইল মাঠে নতুন করে ঘাস কাটা হয়। ঘাস কাটার পরই মাঠটি পরিষ্কার করে নিয়ে পুরো মাঠে দাবার কুটের মতো রং করার জন্য কাঠ দিয়ে 4টি বক্স বানাই আমরা। তবে আমাদের বানানো মাপ অনুযায়ী বক্স বানানোর পর দেখি এই বক্সগুলো দিয়ে রং করলে মাঠের তুলনায় কুটগুলো এতই ছোট হয়ে যাবে যেন চোখেই পড়বে না। তাই 4টি বক্স একসাথ করে একটি করে কুট বানিয়ে আমরা রং করার প্ল্যান করি। প্ল্যান অনুযায়ী আমরা প্রথমে রং করার জন্য যে চক পাউডার গুলো নিয়ে আসা হয়েছে বস্তা থেকে সেগুলো 2টি বালতিতে গুলে নেই। সাদা রংগুলো গাঢ় হওয়ার জন্য এই বালতিতে দিয়ে দেওয়া হয় এক ধরনের আঠা এবং চক পাউডার পরিমাণ মতো দিয়ে অবশেষে তৈরি হয়ে যায় আমাদের সাদা রং। আমরা 4 জন মিলে 4টি রং করার রুলার নিয়ে সেগুলোর পিছনে বড় বড় বাঁশ লাগিয়ে 4 জন মিলে এই 4 কুটের বড় একটি কুট রং করা শুরু করি। প্রথম দিন আমাদের রং করা শুরু হয় দুপুর বেলা থেকে। সবকিছু গুছিয়ে দুপুর বেলা থেকে রং করা শুরু করলেও প্রথম দিন আমাদের কাজ এতটা আগায় না। আমাদের কারোরই আগে রং করার অভিজ্ঞতা নেই, তাই আমাদের কাজে অনেক ভুল ত্রুটি হয় এবং অনেক দেরি হয়। রং করার সময় আমরা গাঢ় করার জন্য এক কোটেই বেশি সময় দিয়ে দিচ্ছিলাম, তাই আমাদের কাজও অনেক স্লো ভাবে আগাচ্ছিল। মাঠের এক পাশের কর্নার থেকে আস্তে আস্তে আমরা অনেকটা জায়গায় কভার করে ফেলি। শুধু ফুটবল মাঠের ছোট বক্স এবং বড় বক্স বাদ রাখি, এখানে কোনো ধরনের রং করা হবে না। আর কোটগুলো মাপ মতো সোজা হওয়ার জন্য বড় একটা দড়ি টানিয়ে আমরা 4টি করে কুট বসিয়ে একটি কুট বানাচ্ছিলাম। এভাবেই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে করতে ফাইনালের 2 দিন আগেই চলে আসে আমাদের মাঠের প্রথম দর্শক। ওনার সাথে একটি ভিডিও বানিয়ে সন্ধ্যার দিকে আমরা আমাদের কাজ বন্ধ করে দেই। তবে পরের দিন এই শীতের সকালেও 8টার দিকে আমরা চলে যাই মাঠে। এখনো কিন্তু আমাদের মাঠে অনেক কুয়াশা রয়েছে। এই কুয়াশার মাঝেও দেখি আমাদের মাঠের বারগুলো রং করার জন্য রং মিস্ত্রি চলে এসেছে আর সে বারগুলো সুন্দরভাবে রং করে যাচ্ছে। এরপর সকাল থেকে আমরা আমাদের আগের কাজ শুরু করে দেই, অর্থাৎ মাঠে রং করার কাজ। তবে আমরা আমাদের আগের দিনের ড্রেসই পরে নেই, কারণ রং করার জন্য প্রতিদিন নতুন ড্রেস নষ্ট করা সম্ভব না। আমাদের মাঠের কাজ অর্ধেক হতে না হতেই মাঠের চারপাশে 3 রঙের পতাকা দিয়ে প্রায় 36টি পতাকা গাড়া হয় পাইপ দিয়ে। সেগুলোর গর্তও সেরে ফেলতেছে আমাদের এলাকার ভাই ব্রাদারেরা। আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করতে করতে আমাদের এলাকার অনেক মানুষই আমাদের কাজ দেখতে আসে। এর মধ্যে আমরা কিছুক্ষণ ব্রেক নিয়ে নেই, এরপর আবারও কাজ শুরু করি। দেখতে দেখতে বিকেলের মধ্যে আমাদের ডুবাইল মাঠের মাঝখানে ফুটবলের সার্কেল সহ অর্ধেক মাঠে দাবার কুট করা একদম সম্পূর্ণ হয়ে যায়। তবে সময় মেইনটেইন করতে পারবো না দেখে আমাদের প্ল্যান রাতভর আমরা কাজ করব। এরপর ঠিক সন্ধ্যার দিকে মাঠের অন্য পাশের এক কর্নার থেকে কাজ শুরু করে দেওয়া হয়। এই সন্ধ্যায় থেকে আমরা টানা কাজ করতে থাকি। এরই মধ্যে বিভিন্ন লাইটের ব্যবস্থা করেও কাজ করি। তবে শীতের রাতে কুয়াশার মধ্যেও জ্যোৎস্না উঠেছিল, তাই সেই আলোতে আমরা রঙের কাজ করি। সন্ধ্যা 5টা থেকে প্রায় টানা 7-8 ঘন্টা কাজ করার পর ঠিক 12টার দিকে আমাদের মাঠের রং করার কাজ একদম সম্পূর্ণ হয়ে যায়। সেটা নিয়ে আমরা সেলিব্রেশনও করি। পরের দিন সকালবেলা এসে আমাদের মাঠের পরিবেশ দেখে আমরা রীতিমতো অবাক হয়ে যাই। আমরা নিজেদের হাতে মাঠের পরিবেশ যে এমন ভাবে চেঞ্জ করে ফেলবো সেটা দেখে নিজেদেরই অবিশ্বাস্য লাগছে। তবে আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে আমাদের গ্রামের মাত্র কিছু সংখ্যক পোলাপানে মিলে আমাদের ডুবাইল গ্রামে মাঠ সাজানোর এত সুন্দর একটি ইতিহাস সৃষ্টি করে গেলাম। ইতিপূর্বে আমাদের এই মাঠে এত সুন্দর আয়োজন কখনো করা হয়নি। সর্বকালের সকল রেকর্ড ভেঙে এত সুন্দর পরিবেশ সৃষ্টি করা হয়েছে আমাদের মাঠে। এই ছিল আমাদের ডুবাইল মাঠের ফাইনালের এত সুন্দর আয়োজনের মাঠ সাজানোর পরিশ্রমের গল্প। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।